আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বরাবরের মতো আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। অনেকদিন হলো কোথাও যাওয়া হয় না। ভাবলাম আজকে আমার বাবার বাড়ি চলে যাই। আব্বু আসবে সামনের দিকেই আসবে, ১.৫ মাসের মধ্যে বোধহয় আমার আব্বু আসবে। আব্বু একটু অসুস্থ। উনি অনেক বেশি অসুস্থ, একটু না অনেক বেশি অসুস্থ। তিনি চিকিৎসার জন্য আসছে। আমার আম্মু এদিকে অসুস্থ। আমরা যে মসলা বাটি এই পাটা আছে, ওই পাটাতে ওনার বৃদ্ধ আঙ্গুল ওই পাটা পড়েছিল, যে ওনার বৃ পায়ের বৃদ্ধ আঙ্গুলটা ভেঙে গিয়েছে। সেটা প্লাস্টার করিয়েছে। এটা কিন্তু এখনো কিন্তু ব্যথাটা থেকে গিয়েছে। অনেকদিন হলো দেখতে যাওয়া হয়নি। তাই আজকে চলে গেলাম আম্মুকে দেখার জন্য। আর মেয়েটাও কান্নাকাটি করছে, তাই নিয়ে গেলাম। সকালে উঠে নাস্তা করে তারপর একেবারে ভাত-টাত রান্না করে শাশুড়িকে ভাত খাইয়ে দিয়ে আমি রওনা দিলাম। দিক দিয়ে কালুরঘাট সেতু নাকি পুরানো সেতুটাকে নতুন করে আবার নির্মাণ করেছে। এটা সুন্দরই লাগছে, খারাপ না। আলহামদুলিল্লাহ আজকে কোনো ঝামেলা হয়নি। আমরা সহি সালামতে চলে যাচ্ছি। কালুরঘাট ব্রিজটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে এখন। এই কালুরঘাট ব্রিজ বোয়ালখালী মানুষের জন্য যে কতটা স্বপ্নের, এটা বলে বোঝানো যাবে না। অনেক বেশি কষ্ট হতো এই ব্রিজ দিয়ে যাওয়ার সময়। এখন এটা একটা সুবিধা হয়েছে যে আপনার উম ব্রিজের থেকে পাশেই অন্য আরেকটি ছোট একটা ব্রিজ করেছে। মানে মানুষ চলাচলের জন্য, শুধুমাত্র মানুষজন চলাফেরার জন্য। ওদিকে কোনো গাড়ি অ্যালাউ না, ওখানে শুধু মানুষ চলাচলের জন্য ওই পাশে ব্রিজটা বাড়িয়েছে। আর এইটা একটু মডিফাই করেছে, নতুন করেছে। এটা ভালো লাগছে। সবকিছু আবার নতুন করে রং করেছে। এটা এদিনই নাকি উদ্বোধন করলো। পুরোনো জিনিস একটু মেরামত করেছে, দেখতে কত সুন্দর লাগছে। আর বোয়ালখালীর মানুষজন এটার জন্য কতটা অস্থিরতা ছিল। এখানে দাঁড়িয়ে ভিউটা দেখার, যে নদীর ভিউটা দেখা অনেক বেশি সুন্দর। জায়গাটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি এখন সুন্দর লাগছে। এখানে সবচাইতে বেশি সুবিধা হয়েছে যে আপনার যে আলাদা করে মানুষজন চলাফেরার জন্য যে ব্রিজটা করে দিয়েছে ওইটার জন্য। না হলে এটার কারণে অনেক অ্যাক্সিডেন্ট হতো। আগে ফেরি দিয়েছিল, কিছুদিন ব্রিজটা অফ ছিল। ফেরি দেওয়ার কারণে অনেক মানুষের মৃত্যু হয়েছে এই ফেরির সাথে ধাক্কা খেয়ে, ফেরি থেকে পড়ে গিয়ে। এটাতে আসলে অনেক মানুষের রক্ত বলা যায় দিতে হয়েছে। এতটা কষ্ট লেগেছিল মানুষগুলা, আহা! এটা পার হতে যে কত কষ্ট হতো। একটা স্বপ্নের ব্রিজ এটা। এটা পার হতে আমাদের প্রায় বাইকে করে এটা পার হতে প্রায় ৩ মিনিট মতো সময় লেগেছে। তাও গাড়ি একটু স্লো চালাচ্ছিল, যে সামনের দিকে একটু জ্যাম ছিল, একটু গাড়ি একটু, তাই বাচ্চারা আছে তাই একটু স্লো চালাচ্ছিল। এখানে কিছু এই যে জাহাজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো নাকি এই মানে বালি তুলে, এরা নদী থেকে বালি তুলে আর কি। এটা একদিন এটার ভিডিও দিয়ে দিব। এটা খুব সুন্দর জিনিস। আগেকার দিনে দেখতাম যে নদীতে ডুব দিয়ে বালি তুলতো নিচ থেকে। আমার এক কাজিন ছিল, ওনাদের এক আত্মীয় এই কাজটা করতো। উনি একদিন আমাদেরকে নিয়ে এসেছিল, যে দেখাচ্ছিল কিভাবে নাকি মাটিতে নদীর ভেতরে ঢুকে মাটি নিয়ে আসা যায়, মানে বালি নিয়ে আসা যায়। এটাই এখন তো এরকম নেই, এখন তো অনেক আধুনিক হয়েছে। এখন মেশিনের মাধ্যমেই এগুলো জাহাজ না, এগুলো ড্রেজার। আমি আসলে এটা ভুলে গিয়েছি কি বলে, আমি তেমন একটা জানিও না। এদিকে আমরা ব্রিজটা অলরেডি কথা বলতে বলতে পার হয়ে গিয়েছি। এদিকে অনেক গাড়ি বসে আছে। ওই পার থেকে লাইন দিলে এই পারে মানুষজন বসে থাকে, এই পার থেকে দিলে ওই পারে মানুষজন বসে থাকতে হয়।
দিক দিয়ে চলে আসলাম আমাদের বাড়িতে। এটা অনেক বেশি দূরে ছিল। আমাদের বাড়ির বুড়া মসজিদ, শ্রীপুর বুড়া মসজিদ। আমরা প্রায় চলে এসেছি আমাদের বাড়ির কাছেই। বাড়ির কাছে চলে আসলে যেন মনে হয় এই যে এখনই নেমে যাই, এই যে চলে আসলাম। মানে কখন মনকে বোঝাতেই পারি না যে আরেকটু সময় আছে, যে আরেকটু সময় আছে একটু মানে সেটা মনকে মানাতে পারিনি। এই যে মনে হয় আমরা দাঁড়িয়ে আছে, সবাই দাঁড়িয়ে আছে আমাদের জন্য, এরকমই। এটা পাশে একটা মন্দির, আমাদের এদিক দিয়ে হিন্দুদের মন্দির এটা। তার পাশে আমাদের এটা নতুন বাড়ি, পুরাতন বাড়ি না, এটা নতুন বাড়ি। আমার আব্বু এখানে জায়গা নিয়ে তারপরে এটা ঘরটা তৈরি করেছে। আমরা অলরেডি চলে আসলাম আমাদের বাড়িতে। আলহামদুলিল্লাহ, ইসলামত আল্লাহর রহমতে আমরা চলে আসলাম। এটা আমার ছোট ভাই। আমরা ঢুকে গেলাম বাসায়, বাড়িতে ঢুকে গেলাম। এসে আমার মেয়ে তো কি খুশি, এসেছি নানুর বাড়িতে। আসলে মেয়েটাকে নিয়ে যে আসতে পেরেছি, এটা অনেক বেশি খুশি লাগছে। কারণ মেয়েটা অনেকদিন বাসায় ছিল, কোথাও যেতে পারে না, খেলতে পারে না। এদিক দিয়ে কথা বলতে আম্মু নাস্তা দিয়ে দিয়েছে। নাস্তা করে আমরা একটু বসলাম। পুডিংটা আসলে অসম্ভব মজা হয়েছে, এটা অনেক বেশি ভালো হয়েছে। আমার মেয়েও খাচ্ছে, সবাই মিলে নাস্তাটা করে নিলাম। এদিক দিয়ে ভাই বোন দুটোটা খেলতে বসে গিয়েছে। আমার আম্মা এদিক দিয়ে মাছ ফ্রাই করছে। ওটা উনি মেরিনেট করে ডিপ ফ্রিজে রেখে দেয়। ওখান থেকে কেউ আসলে তারপর এটা বের করে 1 ঘন্টা আগে বের করে রাখে। তারপর কেউ আসলে গরম গরম, তো প্রায় মাছ তো গরম গরমই খেতে হয়। ঠান্ডা হয়ে গেলে কোনো জিনিস দেখবেন মজা লাগে না। এদিকে করে নিচ্ছে পোলাও। পোলাও ভাতটা এভাবেই করে দেখবেন, বাসায় একদিন ট্রাই করে। এটা অসম্ভব মজা হয়েছে পোলাওটা। আম্মুর রান্না বান্না দেখতে, আমার আম্মুর হাতের রান্না কিন্তু অনেক বেশি মজা। এটা আমাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই বলে। এটাতে কিন্তু পোলাওতে কিন্তু সবসময় গরম পানি ইউজ করবেন। গরম পানি ব্যবহার করলে কিন্তু অনেক বেশি ভালো হয়। দিয়ে দিলে এটা আমাদের গাছের এই সুগন্ধি পাতা, এটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নিয়েছে। এদিকে আমার ভাই শসা সালাদ করার জন্য শসা কুটে নিচ্ছে। সেই আম্মু এদিকে নলা রান্না করেছিল। আবার আমাদের বাসায় কেউ নেই, আমার আব্বু বাইরে। এদিকে শুধু আমার আম্মু আর ছোট ভাই থাকে বাড়িতে, তাই সবকিছু আম্মু থেকে করতে হয়। খাওয়া দাওয়া করলাম। মাটির গ্রামের বাড়িতে, তার উপর মাটির প্লেটে ভাত খেতে যে কত বেশি ভালো লাগে। এটা নাকি জামাইয়ের জন্য কিনেছে মাটির প্লেটটা। আমার জামাই বাড়িতে গেলে মাটির প্লেটে করে ভাত খেতে চাই, তাই এটা নেওয়া। কিন্তু আমি এগুলো কিছুই খাবো না, আমি শুটকি আলু দিয়ে সাদা ভাত খাবো। ও আম্মুর হাতের এই শুটকি আলুটা অনেক বেশি মজা হয়। খাওয়া দাওয়া করে আমরা চা নাস্তা করে নিলাম। চা নাস্তা করার পর এবার আমরা রওনা দিয়ে দিলাম। এদিক দিয়ে খেয়েও যাচ্ছি, আবার নিয়েও যাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিয়ে দিলাম কালুগাড়ি ব্রিজের যে সকালের সিনটা আছে, সকালের ভিউ। একটু প্রায় 20 মিনিট মতো আমরা একটু জ্যামে ছিলাম, মানে ওই দিক থেকে লাইন দিয়েছিল। আমরা কালুঘাট ব্রিজ দিয়ে আমরা চলে আসলাম অলরেডি। এসে আমার আম্মু আমাদের আর রাতে রান্না বান্না করতে হয়নি, রান্না দিয়ে দিয়েছে, যা খেয়েছে তা নিয়ে চলে আসলাম। কি আর করবো, মারা তো এমনই হয়। মেয়েরা বাপের বাড়ি থেকে কখনোই খালি হাতে আসে না, আসার সময় কিছু না কিছু নিয়েই আসে।
এবং আমার আজকে এই শাশুড়ির জন্য পর্যন্তই যদি ব্লগটি দিয়েছি। ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। আল্লাহ হাফেজ।